হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে বেস্ট টিচিং হোমে। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। Important techniques for speaking English. Class number 6. নিয়ম 32। কনসোনেন্ট প্লাস ও আই প্লাস কনসোনেন্ট থাকলে ও আই এর উচ্চারণ শুধু রসি হবে। অর্থাৎ এখানে ও আছে কিন্তু ও এর উচ্চারণটা হয় না। যেমন জয়েন, কয়েন, পয়েন্ট, বয়েল, টয়েল, ফয়েল। উপরে প্রথম অর্থের ক্ষেত্রে যে সমান বর্গীয় জ ও আই সমান রসি এন সমান দন্তন্য, তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই বর্গীয় জ যোগ রসি যোগ দন্তন্য সমান জয়েন। নিয়ম 33। কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকলে, অর্থাৎ আগের মতো ইউ এবং ই এর উচ্চারণ রসিকার প্লাস রসু হবে। তো যখন ইউ থাকবে এর মাঝখানে একটা কনসোনেন্ট থাকবে, এরপরে ই থাকলে তখন ইউ ই এর জন্য উচ্চারণ হবে রসিকার প্লাস রসু। যেমন মিউট, কিউট, শিওর, হিউজ, ফিউর, ডিউট, মিউট। আমরা এই ওয়ার্ডগুলো বলতে ভুলে যাই, কারণ আমরা জানি না যে ইউ এবং ই থাকলে যে রসিকা প্লাস রসু হবে। এই ক্লাস থেকে ভালো করে একটু দেখে নিলে ভালো হবে। ওর প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এম সমান ম, ইউ ই সমান রসিকার যোগ রসু দ্বারা হয়েছে, টি সমান ট। তাহলে সব বর্ণগুলো যোগ করে প্রায় ম যোগ রসিকার যোগ রসু যোগ ট সমান মিউট। একটা নোট আছে, যেমন ইউ যখন ওয়ার্ডের শুরুতে বসে ইউ এর উচ্চারণ তখন রসি ই রসু ইউ বা রসু হবে, অর্থাৎ ইউ বা রসু হবে। নিয়ম 34। কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট থাকলে, অর্থাৎ যখন লাস্টে ই থাকবে না, ইউ থাকার পরেও লাস্টে যখন ই থাকবে না তখন ওই শুধু ইউ এর উচ্চারণটার জন্য উচ্চারণ হবে আকার। যেমন সান, কাট, রাব, ঠান, রান, ফান, হার্ট। আমরা একটু লক্ষ্য করি, ওর প্রথমটির ক্ষেত্রে আমরা এস সমান দন্তেশ, ইউ সমান স্বর আকার, এন সমান দন্তন্য, তাহলে সব বর্ণ যোগ করে পাই সান। নিয়ম 35। কনসোনেন্ট প্লাস ইউ প্লাস ডাবল এল থাকলে, অর্থাৎ ইউতে যদি ডাবল এল থাকে তখন ডাবল এল এর জন্য উচ্চারণ হবে রস্যকার, অর্থাৎ ডাবল এল থাকলে ইউ থাকার কারণে ওই ইউ উচ্চারণটা হবে রস্যকার। যেমন ফুল, ডুল, বুল, ফুল। একটা নোট রয়েছে, মনে রাখতে হবে দুইটি লেটার একই রকম হলে সেক্ষেত্রে একটি লেটার উচ্চারিত হবে। এটা এর আগে বলা হয়েছে যখন দুইটা লেটার একই সাথে থাকবে, একই রকম লেটার, তখন সেখান থেকে একটা মাত্র লেটার উচ্চারণ হবে, অন্যটি লেটার উচ্চারণ হবে না। নিয়ম 36। কনসোনেন্ট প্লাস ইউ এ প্লাস কনসোনেন্ট থাকলে ইউ এর উচ্চারণ রস্যকার যোগ অন্ত্যেষ্টিয় আকার হবে, অর্থাৎ ইউ এর উচ্চারণটা হবে রস্যকার যোগ অন্ত্যেষ্টিয় আকার। যেমন কোয়ালিটি, ফুয়াদ, লোয়ান, কোয়ালা, কোয়াকার। লক্ষ্য করি, যেমন প্রথম অর্থে আমরা দেখতে পাচ্ছি কিউ সমান ক, ইউ এ এর জন্য রস্যকার যোগ অন্ত্যেষ্টিয় আকার ধরা হয়েছে, এল সমান ল, আই সমান রসিকার, টি সমান ট, ওয়াই সমান রসিকার। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই
ক যোগ রস্যকার যোগ অন্তস্থিত আকার যোগ ল যোগ রস্যিকার যোগ ট যোগ রস্যিকার সমান কোয়ালিটি। নিয়ম 37, কনসোনেন্ট প্লাস ইউআই প্লাস কনসোনেন্ট থাকলে ইউআই এর উচ্চারণ রস্যকার যোগ রস্যই হবে, অর্থাৎ ইউআই থাকলে সেক্ষেত্রে ইউআই এর উচ্চারণ হবে রস্যকার যোগ রস্যই। যেমন কুইল্ট, কুইজিন, কুইজ, নুইসেন্স, জুইস, হুইল, সুইট। উপরে প্রথমটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিউ সমান ক, ইউ আই এর জন্য রস্যকার যোগ রস্যই, এল সমান ল, টি সমান ট। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ক যোগ রস্যকার যোগ রস্যই যোগ ল যোগ ট সমান কুইল্ট। নিয়ম 38, অনেক সময় ওয়ার্ডের ইউআই থাকবে, অর্থাৎ ওয়ার্ডে ইউআই থাকলে ওই ইউআই এর উচ্চারণ রস্যিকারও হবে, এই জন্য ওয়ার্ড কমই হয়, মাঝে মধ্যে হয়। যেমন বিল্ট, গিল্টি, গিটার। নিয়ম 39, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে, অর্থাৎ ওয়াই এর আগে কোনো ভার্ব না থাকলে তখন ওয়াই এর উচ্চারণ আকার যোগ রস্যই হবে। যখন ওয়াই থাকবে, ওয়াই এর আগে কোনো ধরনের ভাব থাকবে না, তখন সেক্ষেত্রে এই ওয়াই এর জন্য উচ্চারণ হবে আকার যোগ রস্যই। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। যেমন টি আর ওয়াই, ট্রাই, ফ্রাই, মাই, ক্রাই, শাই, থাই, বাই। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়াই এর আগে কোনো ভাওয়েল নাই, সেজন্য এর উচ্চারণ হচ্ছে আকার যোগ রস্যই। উপরে প্রথমটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টি সমান ট, আর সমান বন্ধ র, ফলা, ওয়াই সমান আকার যোগ রস্যই। তাহলে সব বর্ণ যোগ করে পাই ট যোগ র ফলা যোগ আকার যোগ রস্যই সমান ট্রাই। একটা কথা মনে রাখতে হবে, যখন কনসোনেন্ট আর থাকবে তখন আর এর উচ্চারণটা জন্য র ফলা হবে। এটা আমি পরবর্তী ক্লাসে বলে দিব সুন্দর করে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আমার এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।